আচ্ছা, গতদিনে আমরা কি করেছিলাম? গতদিনে আমরা টুলসগুলো শেষ করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিছু কাজ করেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আরও কাজ আছে। অ্যাডজাস্টমেন্টের মধ্যে বাকি কাজগুলো আমরা পর্যায়ক্রমে করব। ফিল্টারের মধ্যে কিছু কাজ দেবো, তার আগে একটা পিকচার ওপেন করে নিই। যে কোনো একটা পিকচার ওপেন করে নিচ্ছি। এখানে একটা পিকচার ওপেন করলাম। পিকচারটা রেজুলেশন একটু বাড়িয়ে দিই, একটু ছোট দেখাচ্ছে ইমেজ সাইজ থেকে। এটা তো আমরা পারি, তাই না? একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা ফিল্টার মেনুতে চলে যাই। ফিল্টার মেনু থেকে ব্লার ইফেক্ট আছে এখানে, বা হচ্ছে ফিল্টার গ্যালারিতে ক্লিক করে এখানে আমরা এই পিকচারটার মধ্যে বেশ কিছু ইফেক্ট দিতে পারি। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর্টিস্টিক। এই পিকচারটার মধ্যে আর্টিস্টিক ইফেক্ট দিলে এরকম দেখাবে, মনে হচ্ছে পিকচারটা শিল্পী রং তুলি দিয়ে আর্ট করা। ঠিক আছে, এটা একটা। তারপরে এটা একটা। এরকম পর্যায়ক্রমে আর্টিস্টিকের আন্ডারে বেশ কিছু ইফেক্ট আছে। আমরা নর্মালি একটা পিকচার ওপেন করে ওই পিকচারটার মধ্যে যদি এরকম আর্টিস্টিক কোনো ইফেক্ট দিতে চাই, তাহলে জাস্ট এখানে আর্টিস্টিকে ক্লিক করব, করে এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যেই ইফেক্টটা আমরা দিতে চাই সেই ইফেক্টে ক্লিক করলে পিকচারের উপরে ইফেক্টটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, বুঝতে পারছি এটা? তাহলে আমি কয়েকটা দেখালাম, বাকিগুলো আপনারা নিজেরা ইউজ করে দেখবেন যে কোনটাতে ক্লিক করলে কেমন দেখাচ্ছে। আসলে কীরকম মনে হচ্ছে? আর্ট করা মনে হচ্ছে না? রং তুলি দিয়ে আর্ট করার মতো মনে হচ্ছে। ক্যামেরায় উঠানো পিকচার, অথচ এটাকে জাস্ট এই আর্টিস্টিকের ইফেক্ট দিলে এটা আর্ট করা পিকচারের মতো মনে হবে। এরপর ব্রাশ স্ট্রোক, এটাতে ক্লিক করি। ব্রাশ স্ট্রোকে ক্লিক করলে আবার ব্রাশ স্ট্রোকের কিছু ইফেক্টের মধ্যে আমরা দেখতে পাবো এই পিকচারটার মধ্যে বেশ কিছু ইফেক্ট। বোঝা যাচ্ছে? দেখেন তো ইফেক্টগুলো পড়ছে এর উপরে। এছাড়াও আরও আছে, যেমন ডিস্টর্ট ইফেক্ট। ডিস্টর্টের মধ্যে আরও কিছু ইফেক্ট, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটা গ্লো হয়ে গেছে, কেমন ফ্যাকাশে হয়ে গেছে, তাই না? তারপর গ্লাস ইফেক্ট। এই যে আমাদের এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছি না, এই গ্লাসের উপরে কিন্তু এই ইফেক্টটা দেওয়া আছে। এই যে গ্লাসটা দিয়ে এখানে ঘেরাও আছে, এই ইফেক্টটা দেওয়া আছে গ্লাসের উপরে, তাহলে এটা একটা গ্লাস ইফেক্ট। তারপরে অক্সিজেন রিফিল দিয়ে দেখি আমরা, অক্সিজেন রিফিল দিলে এরকম দেখাবে। এরপরের নিচে আরও আছে, যেমন স্কেচ। ঠিক আছে, স্কেচ ইফেক্টে ক্লিক করলে এর মধ্যেও কিছু ইফেক্ট আছে। যেমন এটাতে ক্লিক করলে মনে হবে যে কত পুরনো সেই যুদ্ধের সময় কোনো একটা চিত্র আঁকানো আছে, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, খোদাই করা জিনিস এরকম মনে হচ্ছে। এটাও মনে হচ্ছে যে ওই সময় কোনো ক্যামেরা ছিল না, হয়তো কেবল আবিষ্কার হয়েছে ক্যামেরা। হ্যাঁ, কোনো রকম পিকচারটা বোঝা যায় যে এটা একটা পিকচার, তাই না? এরকম একটা ইফেক্ট মনে হচ্ছে না? তারপর এরকম দিয়ে দেখব, মনে হচ্ছে এটা আর্ট করছে, পেন্সিল দিয়ে আর্ট করার মতো। তো এইখানে সাদা কালো বেশ কিছু ইফেক্ট আমরা দেখতে পাবো, যেটা ওল্ড মনে হবে, দেখে মনে হবে অনেক ওল্ড। এই ইফেক্টগুলো আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এরপরে স্টাইলাইজে ক্লিক করি। স্টাইলাইজে ক্লিক করলে আবার স্টাইলাইজের আন্ডারে আবার বেশ কিছু ইফেক্ট আমরা দেখতে পাবো, এরকম স্টাইলাইজ ইফেক্ট। এটাও মনে হচ্ছে আঁকানো, তাই না? এরপর টেক্সচার ইফেক্ট দিতে চাইলে টেক্সচারে ক্লিক করি। এটা একটা টেক্সচার ইফেক্ট। আচ্ছা, আমরা তো ইফেক্ট দেখছি, এখানে যা ছিল সেইভাবে অ্যাপ্লাই করছি, ওইভাবেই দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এমন করতে চাই যে আমরা এই যেই ক্রিস্টালাইজডগুলো দেখাচ্ছে এর মধ্যে, এই ক্রিস্টালাইজগুলো সাইজ ছোট বড় হবে, তাহলে আমরা এখান থেকে সেল সাইজটা যদি বাড়াতে চাই এরকম বড় দেখাবে, ছোট করতে চাই তাহলে ছোট দেখাবে। ঠিক আছে, তারপর চলে আসে এখানে বর্ডার থিকনেসে ক্লিক করেও আমরা এখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারি।
ঠিক আছে, লাইট আইডেন্টিসিটি, এইটা যদি আমরা এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন লাইটের একটু কম বেশি আসবে, তাই না? লাইট পড়ছে মাঝখান থেকে, মনে হচ্ছে ওখানে একটা লাইট পড়ছে, লাইটের ইফেক্ট পড়ছে, তাই না? আমরা এটাকে এভাবে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারি নিজেদের ইচ্ছা মতো। বুঝতে পারলাম? তাহলে তাহলে আচ্ছা, তাহলে আমরা এই কাজগুলো মূলত কোথা থেকে? ফিল্টার থেকে, ফিল্টার গ্যালারির মধ্য থেকে করব, ঠিক আছে? তারপর এখানেও কিছু ইফেক্ট আছে, হ্যাঁ, এর মধ্যে থেকে সামান্য একটু পরিবর্তন, বোঝা যাচ্ছে না, চোখে পড়ে না এরকম, তাই না? এই যে সামান্য একটু পরিবর্তন দেখি একটু, তবে আমরা একটু চেঞ্জ করে নিলে এটার পরিবর্তন বুঝতে পারবো। একটা পিকচার ছিল রেক্টেঙ্গুল আকারে, এটার মধ্যে একটা ইফেক্ট ফেললাম, স্কেলিং করে এটাকে আমরা, হ্যাঁ, মনে হচ্ছে যে এখান থেকে ছেঁড়া ছেঁড়া এরকম, তবে একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? দেখেন আবার যেখানে ক্লিক করছি এখানে ধরে আমার নিজের ইচ্ছা মতো টেনে টুনেও নিতে পারছি। যদি নিজেরা মনে করি যে এটাকে টেনে একটু এর মধ্যে কিছু ইফেক্ট নিয়ে আসবো, তাও পারবো। এই যে এখানে কয়টা টুল দেওয়া আছে, পেন টুলের মতো একটা দেওয়া আছে, তাই না? তারপর পলিগন দেওয়া আছে, মুভ টুল দেওয়া আছে, হ্যান্ড টুল দেওয়া আছে, জুম দেওয়া আছে, এখান থেকে আমরা কিছু পরিবর্তন আনতে পারবো। তারপর এখান থেকে আমরা কি করব, যতটুকু সিলেক্ট করবো এখান থেকে ও ততটুকের এই যে ক্রপ অংশ থেকে আমরা এই ক্রপ ফ্যাক্টর থেকে পিকচারটাকে বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে নিতে পারি, ঠিক আছে? তারপরে ফোকাল লেন্থ থেকে আমরা কী করতে পারি, দেখেন কিছুটা পরিবর্তন আসবে পিকচারটার মধ্যে, অ্যাঙ্গেল আছে বাট একটু কম বোঝাচ্ছে, তাই না? স্কেলিং করার পরে যতটা অ্যাঙ্গেল ছিল তার থেকে কম বোঝাচ্ছে এটা দিয়ে, তাই না? তাহলে এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। ফিল্টার থেকে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, এটাতে ক্লিক করে এখান থেকে আমরা বেশ কিছু কাজ করতে পারি। তারপরে কারেকশানে এখানে ক্লিক করেও কিন্তু আমার বেশ কিছু অপশান আছে, অপশানগুলো নিয়েও আমরা কিছু কাজ করতে পারি। কিন্তু পিকচারের মধ্যে সামান্য একটু পরিবর্তন আসছে, এখানে যখন চেঞ্জ করছি তখন সামান্য একটু পরিবর্তন আসছে, খেয়াল করে দেখেন, তাই না? একটু পরিবর্তন আসছে। এভাবে আমরা এই টুলগুলো নিয়ে কাজ করতে পারি। তারপর লেন্স কারেকশানের থেকে এসে যেটা পাবো আমরা দেখি, এইটার মধ্যে পিকচারটার মধ্যে কিছু লেন্স কারেকশন করে দিই। এটা ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সিতে আমরা যদি একটু চেঞ্জ করি সামান্য কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব অবশ্যই, তবে খুব কম পরিবর্তন লক্ষ্য করব আমরা এখান থেকে, ঠিক আছে? 100% পিকচারটা সামান্য একটু কালার, অনেকগুলো কালারের মধ্যে এই কালারটা পড়ছে, তো মানে ততটা ভালো বোঝা যাচ্ছে না যে এর মধ্যে, এখানে তো অনেকগুলো কালার, ফুলের মধ্যে কতগুলো কালার আছে, অনেকগুলো কালার না, এটা সামান্য একটু ইফেক্ট করছে যেটাতে খুব একটা আমরা বুঝতে পারছি না। তাহলে এটা দিয়ে সামান্য একটু কাজ ছিল। এরপর আমরা এখান থেকে লিকুইফাই দিয়ে দেখি পিকচারটাকে লিকুইফাই করে কি করতে পারি, বুঝতে পারছেন? এরকম একটা টুল ছিল, কি টুল বলেন তো? স্পঞ্জ টুল। যেখানে ধরে টানবো সেই জায়গাটা আমরা ব্যঙ্গাকৃতি করতে পারবো, করছিলাম না? শুধু এই যে দেখেন এখানে যে ফরওয়ার্ড র্যাপ টুল, এখানে আরও কিছু ইফেক্ট আমরা দিতে পারি, যেমন পাকার করতে পারি, এটাকে টেনে দেখেন ওখান থেকে টানছি চলে আসছে না, যতটুকু টানবো। এই কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে পাবো, যে টুলটা দিয়ে এখন কাজ করছি ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে এই টুলটার কাজ পাবো আমরা, ঠিক আছে? তারপর ব্লোড, এটাও পাবো, ব্লোড অ্যান্ড পাকার। যেখানে ক্লিক করব, যেমন একটা ম্যানের পিকচার যদি আমরা ওপেন করি এখানে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবো। আমি একটা মানুষের পিকচার ওপেন করি, এই পিকচারটার মধ্যে যখন এই ইফেক্টটা দিব ফিল্টার থেকে,
লিকুইফাই, দেখেন লোড করলে যেখানে ক্লিক করব সেই জায়গাটা কেমন দেখাচ্ছে, মানে ওখানে হয় মারপিট হয়েছে অথবা ভোমরায় কামড় দিছে, মানে নেগেটিভ দিকে না দিই, ভোমরায় কামড় দিছে মনে করছি, কামড় দিয়ে এই জায়গাটা ফুলিয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে কোনো জায়গাকে এরকমভাবে যদি ফুলিয়ে তুলতে চাই তাহলে এই ইফেক্টটা ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পারছি তো? এটা ফুলের উপরে দিচ্ছিলাম যখন, তখন খুব একটা ভালো হচ্ছিলাম না, যখন ম্যানের উপর দিছি তখন ভালো বোঝা যাচ্ছে। তাহলে এই কাজগুলো আমরা করতে পারি এখান থেকে, নর্মাল কাজ, জাস্ট পিকচারের মধ্যে একটু একটু করে ইফেক্ট নিয়ে আসা। তারপর ওয়েল পেইন্ট, এটা আমাদের এখানে যদি ওই পিকচারটার মধ্যে ওয়েল পেইন্টটা স্বয়ংসম্পূর্ণ নয় এখনও, কিন্তু এই ভার্সনটা এখনও প্রসেসিং চলছে। কিছু কিছু টুলস আছে যেমন এগুলোর কাজ এখনও অ্যাড করে নাই, ফিচার এখনও অ্যাড করা হয় নাই। ঠিক আছে, তাহলে এরপরে চলে আসি। এরপরে এটাকে আমরা যদি আর একটু কিছু পরিবর্তন আনতে চাই, ওই যে আইড্রপার টাইপার দেওয়া আছে, মেশ করার জন্য কিছু অপশান দেওয়া আছে। আমি একটু পিকচার থেকে ম্যাশ করব কীভাবে, তারপর কোন জায়গায় কোন কালারটা কাজ করছে, কালারটা আইডেন্টিফাই করার জন্য, বুঝে নেন? জুম করা থাকলে এটাকে আবার জুম যদি থাকতো তাহলে কি করতাম, হ্যান্ড টুল দিয়ে এটাকে মুভ করে করে কোন পাশে থেকে দেখতে চাই এটা আমরা এইভাবে মুভ করতে পারতাম। কিন্তু নর্মালিও করতে পারি স্পেস চেপে মাউসের লেফট বাটন দিয়ে, তাই না? তাহলে এইটা এই পর্যন্তই। ব্লার, আমরা ব্লার টুলের কাজ করছি না, ব্লার নামে একটা টুলই ছিল, এই টুলের কাজ করছিলাম। কি করছিলাম, এই টুলের কাজ করতে গিয়ে একটা পিকচারকে পেন টুল দিয়ে কাটার পর যদি এর সাইডে কাটা অংশ থাকে ওই অংশটুকুকে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য ব্লার করেছিলাম, তাই না? আচ্ছা, এখন এই ব্লারগুলো বিভিন্ন রকমের ব্লার আছে, বিভিন্ন পিকচারের মধ্যে এই ব্লার ইফেক্টগুলো আমরা দিতে পারি। যেমন প্রথমে এটা দেখছি আমরা ফিল্ড ব্লার করে পিকচারটার মধ্যে কেমন ইফেক্ট আসছে, একটা ঝাপসা ইফেক্ট পড়ে গেছে, তাই না? এই ব্লারটা আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, যদি আরও বেশি ঝাপসা প্রয়োজন হয় দিয়ে দিলাম এভাবে বাড়িয়ে, বুঝতে পারছেন? তাহলে একদম ঝাপসা হয়ে যাবে। তাহলে এটা দেখলাম একটা ব্লার। এরপরে আরও আসি, ফিল্টার থেকে হ্যাঁ এটা আগে ক্যান্সেল করে দিই। আচ্ছা, এটা আমরা ক্যান্সেল করে দিই, এটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা এখান থেকে ব্লার থেকে বাকিগুলো নেই, যেমন ঘোষেন ব্লার। বাকি এই ব্লারগুলো আপনারা নিজেরা একটু দেখবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে যেগুলো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি, যেগুলো আমাদের লাগে সচরাচর। এই ব্লারটা দিয়ে আমরা যদি ব্লার করি পিকচারটাকে, এটা বেশি জুম হয়ে আছে, একটু জুম কমিয়ে নিই পিকচারটাকে দেখার জন্য। তাহলে ব্লার কমিয়ে ফেললে, ব্লার মানে আবছা করে দেওয়া, ব্যাকগ্রাউন্ডের সাথে এমনভাবে মিশিয়ে দেওয়া যেন বোঝা না যায় এরকম। তারপরে এরকম ফিল্টারের মধ্যে ব্লারের মধ্যে আরও ব্লার আছে, লেন্স ব্লার, এটাও তো আমরা ওইভাবেই বাড়াবো, রিডিউস করব, বাড়িয়ে কমিয়ে এভাবে দেখে নিব যে কতটুকু পিকচারের মধ্যে একটা ঘোলা ইফেক্ট নিয়ে আসার জন্য। ব্লার মূলতই একটা ঘোলা ইফেক্ট অথবা আবছা করে দেওয়ার জন্য। ঠিক আছে, রেডিয়াল ব্লার, রেডিয়াল ব্লার করলে কি হবে, এইটা আমাদের কাজে লাগে সচরাচর, এই ব্লারটা আমাদের দরকার হয়। স্পেন করা থাকলে কেমন দেখাবে পিকচারটা, এরকম পুরো পিকচারটা মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো ঘুরে গেছে এরকম। এই পিকচারটার মধ্যে এই ইফেক্টটা দিই, তাহলে দেখবো অস্তিত্বই নেই। ঠিক আছে, এটা আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো মনে হচ্ছে ওর মধ্যে কিছু ঘুরছিল, ঠিক আছে, অথবা পানির মধ্যে এরকম একটা ঘূর্ণন পাক হচ্ছে, তাহলে এই টুলটা আসলে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে এর উপর দিয়ে কিছু লিখে দিলাম। তাহলে ব্লারের বাকিগুলো আমরা দেখি। ব্লার, এটাতে ব্যাকে চলে আসি, কন্ট্রোল জেড চাপে ব্যাকে আসলাম। ব্লার থেকে স্মার্ট ব্লার, এইখান থেকে আবার একটু ক্লিন। দেখেন তো পিকচারটা এরকম ছিল, এই জায়গাটা দেখেন একটু হালকা, আর একটু জুম কমিয়ে নিই পিকচারটা।
এখান থেকে যদি আমরা এটাকে রেডিসটাকে কমিয়ে দিই এইভাবে, তাহলে পিকচারটা মনে হবে অনেক স্মুথ দেখাচ্ছে, আরও ক্লিয়ার মনে হচ্ছে। দেখেন এই পিকচারটার দিকে তাকান আর এই পিকচারটার দিকে তাকান, এটা থেকে মনে হচ্ছে না এটা একটু বেশি ক্লিয়ার। ঠিক আছে, থ্রেশহোল্ডটা বাড়িয়ে কমিয়ে দিলে কিছু ইফেক্ট পিকচারটার মধ্যে পড়বে সামান্য। থ্রেশহোল্ডের সাথে সাথে একটু ব্লারও বাড়িয়ে কমিয়ে দেব, এবার একটু ঝাপসা হয়ে যাবে, হালকা একটু ঝাপসা মনে হবে। ঠিক আছে, এভাবে আমরা স্মার্ট ব্লার দিয়ে কাজ করতে পারি। তো বাকি কয়েকটা ব্লার আছে, এগুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বুঝে নাই? আবার ফিল্টার থেকে ডিস্টর্টের চলে আসি। ডিস্টর্টের মধ্যে কিছু ইফেক্ট আছে, যেমন ডিস্টর্ট, এখান থেকে ডিসপ্লেস, এটা যদি দেই এখান থেকে এখানে কিছু হরিজন্টাল বা ভার্টিক্যাল কিছু স্পেস কমিয়ে দিয়ে পিকচারটার মধ্যে সামান্য কিছু ইফেক্ট নিয়ে আসতে পারি আমরা। যেমন 10 আছে, আমি 5 দিলাম, দিয়ে সেভ দিতে বলতেছে, এটা প্রয়োজন হবে না যদিও আমাদের। ডিস্টর্ট থেকে এখান থেকে আমাদের যেটা লাগবে সুয়েরেল ইফেক্ট, ওয়াভ মানে পানির মধ্যে ঢেউয়ের একটা ইফেক্ট তৈরি করার জন্য। ঠিক আছে, তারপরে জিগজ্যাগ ইফেক্ট দেখাবো, এটা জিগজ্যাগ ইফেক্টটা দেখাবো। আর ডিস্টর্টের মধ্যে, ব্লারের মধ্যে আমরা সুয়েরেল ইফেক্টটা দেখি। সুয়েরেল ইফেক্ট হচ্ছে কোনো একটা জায়গাতে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ঝড় উঠছে, এরকম একটা ইফেক্ট করছে, এমনভাবে চারিদিকে একদম বাঁকা করে ফেলছে, গাছপালা সব কিছু ঝড়ে উলট পালট করে ফেলছে, এরকম একটা ইফেক্ট তৈরি হবে। এখানে আমরা এই স্লাইডারটাকে ধরে একটু টেনে দিই, দেখে মনে হবে এখন পিকচারটা, মানে এখানে যদি ব্যাকগ্রাউন্ডে গাছপালা এরকম কোনো ইফেক্ট থাকতো, মানে যদি থাকতো সিনারিতে, তাহলে কি গাছপালা মনে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এরকম পরিমাণ ঝড় বাতাস হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই কাজটা আমরা এটা দিয়ে করতে পারি। তাহলে পরে আমরা যেটা দেখব, ডিস্টর্টের মধ্যে ছিলাম, ওয়াভ মানে ঢেউয়ের একটা ইফেক্ট তৈরি করার জন্য। এর জন্য পিকচার লাগবে, মানে গ্রাফিক্সের কাজের জন্য যথেষ্ট পিকচার আমাদের সংগ্রহে থাকা দরকার। এই ইফেক্টটা মূলত আমাদের পানির উপরে দরকার হয়, পানির যতটুকু অংশ জুড়ে আমরা ঢেউ ইফেক্টটা দিব ততটুকু অংশ সিলেক্ট করব। যেমন এই পিকচারের, তো এখন এটা তো একটা ম্যানের পিকচার, তাই না? এখানে যদি এই ইফেক্টটা দিই, সামান্য একটু বুঝতে পারবো যদিও, পানির ইফেক্ট, ওয়াভ, ঢেউ ইফেক্ট। যেমন আমি এটাকে যেভাবে আছে সেভাবে জাস্ট ক্লিক করছি, তখন হচ্ছে ঢেউ পড়ছে এরকম। ঠিক আছে, এটা যখন পানির নির্দিষ্ট অংশ সিলেক্ট করব, তখন মনে হবে যে আসলে ঢেউ লাগছে, এরকম পানি ঢেউ পড়ছে। ঠিক আছে, তাহলে ওয়াভ ইফেক্টটা আমরা এইভাবে ইউজ করব। এরপর ডিস্টর্টের বাকি যে কয়েকটা আছে নিজেরা একটু দেখিয়ে, ইজি, একদম ইজি, একবার করে ক্লিক করবো, পিকচারটার মধ্যে কেমন ইফেক্ট আসছে এটা জাস্ট দেখার জন্য। তারপর নয়েজ ইফেক্ট, একটা পিকচারের মধ্যে নয়েজ সৃষ্টি করার জন্য। যেমন অ্যাড নয়েজে ক্লিক করলে, যদি আমি এখন অ্যাড নয়েজে ক্লিক করি, দেখেন একটা গুড়ি একটা ভাব চলে আসছে পিকচারের মধ্যে। প্রিভিউতে দেখেন, আমি যদি এটাকে আরও বাড়িয়ে দিই, তাহলে এটা গুড়ি ভাবটা আরও বেশি মনে হবে। এখন যদি এটাকে ওকে দিই, তাহলে কেমন মনে হচ্ছে, পিকচারটার মধ্যে একটা ইফেক্ট পড়ছে, তাই না? এরপর নয়েজ থেকে, অ্যাড নয়েজের মধ্যে আমরা তো এখানে ইউনিফর্ম রেখেছি, তারপরে যদি ঘষিয়ে করতে চাই, ঘষিয়ে করে ওকে করি, তাহলে এরকম দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও নয়েজের মধ্যে আরও কিছু ইফেক্ট আছে, যেমন মেডিয়ান, তারপরে রিডিউস নয়েজ, এগুলোর থেকে আমরা কিছু নয়েজ দেখতে পারি যে কেমন দেখায় পিকচারটাকে। এটা আবার ব্লারের মতো, এই নয়েজটা ব্লারের মতো মনে হচ্ছে, ব্লার হয়ে এরকম, ওই যে আর্টিস্টিকের একটা ইফেক্ট দেখছিলাম, কিছুটা এটার মতো। ঠিক আছে,
তাহলে নয়েজ, জাস্ট পিকচারের মধ্যে কিছু নয়েজ সৃষ্টি করার জন্য পিকজেলেট থেকে সাপোজ আমি দেখাচ্ছি ক্রিস্টালাইজড, পিকচারের উপরে ক্রিস্টালাইজের ইফেক্ট পড়বে। এগুলো তো অনেকগুলো দেওয়া আছে, তাই না? 2-4টা যেগুলো সচরাচর লাগে এগুলো দেখাবো, আর বাকিগুলো নিজেরা একটু অ্যাপ্লাই করে দেখব, ঠিক আছে? দেখেন কেমন হচ্ছে পিকচারের মধ্যে। টাইলসের মধ্যে বিশেষ করে ইফেক্টটা দেওয়া থাকে, তাই না? আচ্ছা, তাহলে এই ইফেক্টটা আমরা এইভাবে দিতে পারি। তারপর পিকজেলেটের মধ্যে আরও বেশ কিছু আছে, পয়েন্টালাইজড, যে এর মধ্যে পয়েন্টারগুলো হবে এবং পয়েন্টারগুলো কতটুকু ডেনসিটি কতটুকু থাকবে পয়েন্টারের। সাপোজ আমি যদি 5 দিয়ে থাকি তাহলে 5 ডেনসিটিতে কতটুকু দেখায়, এবার দেখি আমরা, এরকম দেখাচ্ছে। যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এই বিড়িগুলো, এই ডটগুলো আরও বড় বড় দেখাবে, ঠিক আছে? যদি আমরা ক্রিস্টালাইজ থেকে পয়েন্টালাইজড বাড়িয়ে দিলে এইটার মধ্যে দেখেন এই পয়েন্টারগুলো কি এখন বড় মনে হবে, আর একটু বড় হয়েছে না? যদি আরও সাইজ বাড়িয়ে দিই তাহলে এই পয়েন্টালাইজগুলো আরও বড় করে দেখাবে এবং পিকচারটা আফসা হয়ে যাবে। ফিল্টার থেকে ক্রিস্টালাইজের মধ্যে বাকিগুলো আমরা নিজেরা একটু ইউজ করবো, হ্যাঁ, পিকজেলের মধ্যে। তারপর রেন্ডারের, আচ্ছা রেন্ডারটা আমি হাতে রাখছি। রেন্ডারের মধ্যে বেশ কয়েকটা কাজ আছে, এর মধ্যে 2টা প্রজেক্টেরও কাজ আছে, ঠিক আছে? এটা একটু পরে দেখাচ্ছি, এগুলো শেষ করে আসি। শার্পেন নামে একটা টুল ছিল না, শার্পেন, যেটা পিকচারের মধ্যে থেকে পিকজেলগুলোকে নষ্ট করে দেওয়া, এরকম। তো এখানে বেশ কিছু শার্পেন রয়েছে, আমরা এই শার্পেনগুলো দিয়ে পিকচারের মধ্যে সামান্য কিছু ইফেক্ট নিয়ে আসতে পারি। খুব একটা বেশি প্রভাব পড়ে না এখান থেকে, সামান্য পরিমাণ। তাহলে শার্পেন যদি প্রয়োজন হয় আমরা শার্পেনগুলো ইউজ করতে পারি। তারপরে ক্রিস্টালাইজ থেকে ক্রিস্টালাইজ ইফেক্ট আছে, যেমন ক্রিস্টালাইজের মধ্যে এমবুশ যদি করি, এমবুশ করলে কি দেখাবে? মনে হবে পিকচারটা এই যে পাথরের গায়ের উপরে খোদাই করে লেখার মতো একটা এমবুশ আছে না, ঠিক এরকম এই পিকচারটাকে এমবুশ করলে এরকম দেখাবে। মাঝে মাঝে আমরা অবশ্য এরকম কিছু পিকচার দেখি, কোনো ফ্রেন্ড এমবিতে দিয়ে রাখে যে কে এটা চিনিস নাকি, ঠিক আছে, এরকম দিয়ে রাখে। তো আমরা এরকমভাবে যদি এমবুশের ইফেক্টটা দিতে চাই তাহলে এই ইফেক্টটা দিতে পারবো, ওকে? তাহলে এমবুশ ইফেক্ট এইটা। ফিল্টার থেকে ক্রিস্টালাইজের মধ্যে এক্সক্লুড করে এখান থেকে আমরা পিকজেলের সাইজ যতটুকু দেওয়া আছে এতটুকু করে দেখি পিকচারটার মধ্যে কতটুকু পরিবর্তন আসে। এক্সক্লুড করলে কি হবে? মনে হচ্ছে চারিদিক থেকে একটা ফোকাস এসে পড়ছে, তাই মনে হচ্ছে না? এই যে এগুলো কি মনে হচ্ছে এইটা এই দিক থেকে গেছে, যে এই মাঝখানে পড়ছে, চারিদিক থেকে এইভাবে আসছে। এটাও টাইলসের, হ্যাঁ এটাও টাইলসের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে? অথবা গ্লাস দিয়ে জোড়া লাগানো থাকে, এরকম একটা পিকচারকে ভেঙে গ্লাসে জোড়া লাগানো, এরকম একটা ইফেক্ট থাকে। তো এই ইফেক্টটা আমরা এইভাবে ইউজ করতে পারি। এরপর তাহলে আমরা এখান থেকে ক্রিস্টালাইজের মধ্যে বেশ কিছু ইফেক্ট দেখলাম, বাকি যেগুলো আছে আমরা নিজেরা ইউজ করে দেখব যে কোনটা দিলে কেমন দেখায়, ঠিক আছে? নিজেরা একটু ইউজ করে দেখব, এটা দিলে এরকম দেখাবে। অনেক পুরনো একটা পিকচার, বহুদিনের পুরনো, হ্যাঁ, তাও এটা আঁকানো মনে হচ্ছে, আর্ট করা মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ইফেক্টগুলো এখান থেকে আমরা দিতে পারি। এরপর ক্রিস্টালাইজের মধ্যে বাকিগুলো আপনারা একটু দেখেন, হ্যাঁ। তাহলে ভিডিওর মধ্যে এটা আসলে ভিডিও কোনো ইফেক্ট নয়, এটা ক্লিক করলে এটার মধ্যে কোনো ইফেক্টই পড়ে না। এই ফিচারটা এখন পর্যন্ত অ্যাড হয় নাই, ঠিক আছে? যেহেতু চলমান কিছু দেখাবে, এর মধ্যে আসলে এরকম কিছু দেখায় না, কোনো পরিবর্তনই আসে না। তারপর ফিল্টার থেকে ডাইনামিকের মধ্যে কিছু ইফেক্ট আছে, যেমন এমবেড। তো এখানে আমরা এটারও তেমন কোনো সামান্য একটু পরিবর্তন হয়তো লক্ষ্য করব। দেখেন এমবেডেড ওয়াটারমার্ক হয়ে যাবে, মানে আবছা হয়ে
ওয়াটার মার্কিং হয়ে যাবে। তাও ফিচারটা নেওয়ার জন্য আমাকে প্লাগিনসের হেল্প নিতে হবে, যেটা আনসাপোর্টেড দেখাচ্ছে। ঠিক আছে, প্লাগিনস, আমরা প্লাগিনসের কাজও দেখব, কিছু প্লাগিনস অ্যাড করে কিভাবে কাজ করা হয় এটা আমরা অবশ্যই দেখব। প্লাগিনস অ্যাড করে আমরা কাজ দেখব এগুলো। তাহলে যখন প্লাগিনস অ্যাড করব তখন এসে এখানে জমা হবে। হ্যাঁ, আদার্সের মধ্যে বেশ কিছু ইফেক্ট আছে। যেমন আমরা যদি এখানে হাই প্রেস করি তাহলে ওই যে এমবুশের মতো যেরকম ইফেক্ট ছিল, কিছুটা এমবুশ ইফেক্ট, যেমন দেখেন পিকচারের মধ্যে একটা ভাব আসছে, অন্যরকম চেঞ্জ আসছে, বোঝা যায়। তারপরে এখানে আরও আছে, দেখেন ফিল্টার থেকে আরও আছে। এই আদারের মধ্যে এই ইফেক্টগুলো আরও অ্যাড হবে যখন আমরা প্লাগিনসগুলো অ্যাড করব। ঠিক আছে, প্লাগিনস অ্যাড করব যখন, তখন এই আদারের মধ্যে এসে জমা হবে অটোমেটিক্যালি। অনেকটা স্টেপ পার করে একটা কাজ করতে হয়, কিন্তু প্লাগিনস দিলে অটোমেটিক্যালি একটা ক্লিক করব, অনেকগুলো কাজ সমন্বয়ে একটা ইফেক্ট পড়ে যাবে। এটা হচ্ছে প্লাগিনস। তাহলে আমরা ফিল্টারের মধ্য থেকে মোটামুটি কাজগুলো দেখলাম। তো রেন্ডারের মধ্যে কিছু কাজ আছে, রেন্ডারের কাজগুলো আমরা দেখব। রেন্ডারের একটা কাজ এখন দেখাই। যেমন আমি কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিচ্ছি, যে মাপ আছে এরকমই নিচ্ছি, রেজুলেশন নর্মাল রাখছি। ঠিক আছে, যখন প্রজেক্ট করব তখন রেজুলেশন নর্মাল রাখলাম। একটা পেজ নিলাম, আমি এই পেজের মধ্যে একটা আকাশ তৈরি করব। আকাশের মধ্যে একটা চাঁদ থাকবে, কিছু তারা থাকবে, এরকম। তাহলে আমি আকাশ তৈরি করার জন্য আকাশের ইফেক্টটা নিতে গেলে আমাকে এরকম আকাশি একটা কালার সিলেক্ট করতে হবে। মোটামুটি নিলাম, এই ব্লু আর হোয়াইটের সমন্বয়ে একটা আকাশ তৈরি করব। তাহলে এই অবস্থায় চলে যাব, একটা নতুন লেয়ার নিয়েও কাজটা করতে পারি, অথবা এই অবস্থায় চলে যাব ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউডসে ক্লিক করলে এর মধ্যে একটা আকাশের ভাব আসবে। দূর থেকে কল্পনা করে যে বিকালের মানে একটা আকাশ বা শরতের আকাশ, হ্যাঁ মেঘলা নেই, মানে শরতের আকাশটা এরকম মনে হয়। ঠিক আছে, এই আকাশের মধ্যে আবার একটা চাঁদ উঠছে, চাঁদের ইফেক্টটা দেখার জন্য একটু মনোযোগ সহকারে দেখি। হ্যাঁ, আমরা একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, রেক্ট্যাঙ্গল না ইলেকট্রিক্যাল মার্কিটুল নিচ্ছি। ইলেকট্রিক্যাল মার্কিটুলের কাজ আমরা জানি, গোলাকারে সিলেক্ট করা। তো আমি শিফট চেপে ধরে নিচ্ছি যেন চারিদিক থেকে সমান হয়ে থাকে। তাহলে এটা আমি একটা ইলেকট্রিক্যাল মার্কিটুল নিলাম, নিয়ে ছেড়ে দিলাম। এর মধ্যে একটা কালার ফিল করব, তার আগে একটা নতুন লেয়ার নিয়ে নিই। নিউ লেয়ারে ক্লিক করছি, এই যে এখান থেকে নিউ লেয়ার, দেখেন তো একটা নতুন লেয়ার হয়ে গেছে না। নতুন লেয়ার নিলাম। আমি এখান থেকে পেন বাকেট টুলে ক্লিক করে এর মধ্যে হোয়াইট কালারটা নিব, হোয়াইট কালারটা ফিল করছি। নতুন লেয়ার নিয়ে তার মধ্যে কিন্তু কালারটা ফিল করেছি। হ্যাঁ, ফিল করলাম। এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে এই অংশটুকে ডিসিলেক্ট করে দিলাম। আমি আবার আরেকটা ইলেকট্রিক্যাল মার্কিটুল এর উপরে আঁকাচ্ছি, শিফট চেপে ধরে যেন সমান থাকে। ঠিক আছে, আচ্ছা নিলাম, ছেড়ে দিলাম, দিয়ে এইটাকে আমি এমনভাবে নিচ্ছি, হ্যাঁ, অথবা আরও ছোট করে নিতে পারি। বৃত্তটা যদি আমি আরও ছোট করে নিতে চাই তাহলে ছোট করে নিতে পারি। যে আমি এর মধ্যে এটা চাঁদটাকে চিকন করে দেখাবো, তাহলে একটু ছোট করে নিলাম। নিয়ে এটাকে পজিশনিং করতে পারি, মুভমেন্ট অ্যারো কি দিয়ে আমি নিচে নামাতে পারি, উপরে উঠাতে পারি, লেফটে রাইটে নিতে পারি। ঠিক আছে, লেফটে রাইটে উপরে নিচে নিতে পারি। এই অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট ডিলিট চাপবো, আর কিছু না। ডিলিট চাপলে ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট করছি। এখন কল্পনা করেন এটা চাঁদ উঠছে, মনে হচ্ছে এটা চাঁদ, বাঁকা চাঁদ, ঈদের চাঁদ উঠছে, তাই না? অর্ধ বাঁকা চাঁদ। তাহলে এই বাঁকা চাঁদ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, তারার ইফেক্টটা নিয়ে আসি। তারার ইফেক্টটা দেওয়ার জন্য
আমরা চলে যাই এখান থেকে। বলছিলাম এই কাস্টমের মধ্যে যে শেপগুলো আছে শেপগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব বলেছিলাম। তাহলে কাস্টম শেপে ক্লিক করছি। কাস্টম শেপে ক্লিক করলে এখানে ফলো করবেন অবশ্যই যেন শেপ সিলেক্ট থাকে। শেপ যদি সিলেক্ট না থাকে, পাথ সিলেক্ট থাকে, তাহলে কিন্তু ওই শেপের কালার আসবে না। যখন আমরা পেন টুলে কাজ করব তখন পাথ সিলেক্ট থাকবে, কেননা পেন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করব তখন কালারের দরকার নেই, শুধু পাথটার দরকার। যতটুকু সিলেক্ট করব ততটুকুর দরকার। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে কি শেপের, তাই শেপ রাখলাম। রেখে কাস্টম শেপে তো ক্লিক করলাম। এরপর এখানে দেখেন কাস্টম শেপগুলো চলে আসছে, এখানে ক্লিক করি, চলে আসছে না সবগুলো। এর মধ্যে যত শেপ আছে সবগুলো নেওয়ার জন্য সেটিংয়ে ক্লিক করবো, দেন এখান থেকে অলে ক্লিক করে ওকে করি। এর মধ্যে সবগুলো শেপই চলে আসবে। এর মধ্যে থেকে 5 পয়েন্ট স্টার নামে একটা ইফেক্ট, একটা শেপ আছে, এই শেপটা আমরা নিব 5 পয়েন্ট স্টার। ঠিক আছে, না এখানে 5 পয়েন্ট স্টার নামে একটা স্টার আছে, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। নিচে চলে গেছে, এগুলো না। আচ্ছা, এটাতে মাউস নিয়ে দেখবো এটা 5 পয়েন্ট স্টার কিনা। এটা একটা আছে, এটা হচ্ছে ফ্রেম, আর এটা অনলি 5 পয়েন্ট স্টার। তাহলে আমরা নিব 5 পয়েন্ট স্টার, কিন্তু ফ্রেম নয়। ঠিক আছে, 5 পয়েন্ট স্টারে ক্লিক করছি। ক্লিক করে এইটা আমি শিফট চেপে ধরে এর মধ্যে একটা আগে ড্র করে নিচ্ছি। শিফট চেপে ধরে বলেছি, ঠিক আছে, শিফট চেপে ধরে ড্র করে নিয়ে শিফট চাপলাম কেন, যেন স্কোয়ারলি থাকে, চারিদিক থেকে সমান থাকে। ছেড়ে দিচ্ছি, দেখেন একটা স্টার হয়ে গেছে। তবে মনে রাখতে হবে যখন আমরা শেপ নিয়ে কাজ করব, একটা শেপ নিলে ওই শেপটা ড্র করার পর শেপটা আফসা দেখায়। এই যে এর মধ্যে একটু ইফেক্ট আছে এরকম মনে হচ্ছে। আমি যদি এটাকে স্মুথলি নিতে চাই, যেটা আরও স্মুথলি দেখাবে, তাহলে যখন শেপ নিব তখন এই শেপটা, এখানে শেপটা তৈরি হয়ে যাবে। এই শেপের উপরে রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজড লেয়ার করে দেব, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নয়েজগুলো থাকবে না। এখন মুভ টুলে ক্লিক করে এখন যদি আমি এটাকে অল্টার চেপে সাথে যদি শিফট অল্টার চাপি, অল্টার চেপে এখানে একটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম, এরকম পুরো আকাশ জুড়ে অল্টার চেপে চেপে আমি তারাগুলোকে এইভাবে কপি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা আকাশ আর ওই আকাশের মধ্যে কিছু তারা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এটা আমরা রেন্ডারের কাজ দেখালাম ফিল্টার থেকে, তাই না? রেন্ডারের প্রথমটা হচ্ছে ক্লাউডস। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখি না? ঠিক আছে, যারা আর্ট করে